এবার 7 দিনের ছুটি নিয়ে এসেছি। কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো? হ্যাঁ, তা প্রায় 2 বছর বাদে। তুই তো পুজোর ছুটিতেও বাড়ি আসিস না। পুজোর সময় তুই কিভাবে যে কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ওই গণ্ডগ্রামে পড়ে থাকিস বুঝি না। আচ্ছা, আমার কথা না হয় ছেড়েই দিলাম, তোর কি তোর মা বাবার কথাও মনে পড়ে না? ওদের এই বৃদ্ধ বয়সে কোথায় তুই একটু কাছে থাকবি, তা না কোন গণ্ডগ্রামে পড়ে আছিস? ট্রান্সফার নিয়ে চলে আয়। আরে সেরকম কিছু নয়, শুধু মা বাবা কেন, তোর কথাও আমার খুব মনে পড়ে। কিন্তু কি করব বল, জায়গাটা অনুন্নত বলে ওখানে কেউ থাকতে চায় না। অনেকেই ট্রান্সফার নিয়ে চলে এসেছে। কর্মীর খুব অভাব রে, তাই যে কজন লোক আছে তাদের ওপর কাজের চাপটা খুবই বেশি। মা বাবাকে যে আবার ওখানে নিয়ে গিয়ে রাখবো তার উপায়ও নেই। চিকিৎসার সমস্যা, রাস্তাঘাট ভালো নয়। কিন্তু তবে এত কিছু অসুবিধা থাকা সত্ত্বেও জায়গাটার একটা আলাদা আকর্ষণ আছে আমার কাছে। কি তোর ওই গণ্ডগ্রামে কি এমন আকর্ষণ আছে শুনি? আরে সেটা তুই ওখানে একবার গেলেই বুঝতে পারবি। আমি? না না, আমাকে আবার ওখানে টানছিস কেন? যা শুনছি ওই জায়গায় আমার এক দণ্ডও মন টিকবে না। তুই সারাদিন অফিস করবি আর আমি একা একা সারাদিন, লোক নেই জন নেই। না না না, আমি কোনো মতেই যাব না। তুই তো ইতিহাসের স্টুডেন্ট। আরে ওখানে একটা বহু প্রাচীন দুর্গ আছে, শুনেছি সেখানে রোজ রাতে অশরীরী আত্মারা আসে। দুজনে ওই দুর্গে রাত কাটাবো সুদিন, বেশ ভৌতিক অভিজ্ঞতা হবে। আরে চল, চলে আয় আমার ওখানে। বন মুরগির রোস্ট, প্রাচীন দুর্গ, ভূত, ওহ কেমন জমবে বল। না না, ওই গণ্ডগ্রামে ভৌতিক দুর্গ দেখতে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। ওরকম দুর্গ আমি অনেক দেখেছি। তাছাড়া এই সময় অফিস ছুটি পাওয়া খুব কঠিন। তাহলে না হয় একবার ভেবে দেখতাম। আর তাছাড়া ভৌতিক অভিজ্ঞতার জন্য অত দূর ওই দুর্গে যাওয়ার কি দরকার? আমাদের কলকাতাতেই তো কত হানাবাড়ি আছে, সেগুলোর একটাতে রাত কাটালেই তো হয়। শুধু শুধু অত দূর যাওয়ার কি দরকার? আরে সুধীন, শুধু ভূত দেখতে আসতে বলছি না তোকে, জায়গাটা ন্যাচারাল বিউটি সেটাও কম সুন্দর নয় রে। চলে আয় প্লিজ সুধীন, চলে আয়। একবার গেলে দেখবি ভালো লাগবে। না রে, গ্রামে গঞ্জে আমার ভীষণ অসুবিধে হয়, আমাকে তুই ক্ষমা কর। সেদিন যদি ওর কথায় রাজি হয়ে যেতাম, কি জানি আর ওর সাথে দেখা হবে কিনা। না 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 না, আমি এসব কেন ভাবছি? আমি ওর কিচ্ছু হয়নি, আমি ওকে ঠিক ফিরিয়ে নিয়ে যাব। আচ্ছা ভাই, তোমাদের এখানে অফিসের বাংলোগুলো কোথায় বলতে পারো? আগে কেন পারবো না, আসেন আসেন, উঠে আসেন গাড়িতে। তোমাদের এই গ্রামে নাকি একটা পুরনো দুর্গ আছে? আপনি কেমন করে জানলেন? আসলে আমার এক বন্ধু এখানে রেলের অফিসে চাকরি করে, ওই বলেছিল। হ্যাঁ তা আছে বাবু, তবে ওই দুর্গে যাওয়ার কথা কখনো মনে মানবেন না। হ্যাঁ কেন? ওখানে গেলে কি হবে? আরে বাবু, ওই দুর্গে অতৃপ্ত আত্মারা সমস্ত ঘোরাফেরা করে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে,